শাহনাজ পণ্ডিত রাধাবল্লভ ত্রিপাঠী বাংলাদেশে এসেছেন। এই খবরটি বাংলাদেশের সাহিত্যপ্রেমীদের জন্য খুবই একটি খুশির খবর। আমার খাতে এরকম একটি খবর রয়েছে, জানিয়ে দিচ্ছি সেইগুলো। ঢাকায় এসেছেন পণ্ডিত রাধাবল্লভ ত্রিপাঠী। সাহিত্য ও নাট্যশাস্ত্রে রয়েছে তার ১৫৯টি মৌলিক গ্রন্থ। সংস্কৃত কবিতায় অবদানের জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে সংস্কৃত ভাষার চর্চার জন্য একটি কেন্দ্র খোলার গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি। সংস্কৃত সাহিত্যের পণ্ডিতের ঘরে জন্ম। সেই পাঠশালায় প্রজ্ঞা আর অধ্যাবসায়ে উঠে এসেছেন ভারতের অগ্রগণ্য ভাষাবিদ এবং বুদ্ধিজীবীদের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাতারে। নন্দনের সাধনায় উৎসর্গ করেছেন জীবন। প্রতিদিনের জীবনে সংস্কৃতের চর্চা না থাকলেও আজও এই পৃথিবী প্রাচীন ভাষাটিকে মৃত মনে করেন না তিনি। আধুনিক বিশ্বে সংস্কৃত ভাষার চর্চা প্রয়োজন বেশ কিছু কারণে। আমরা আঞ্চলিক ভাষা ব্যবহার করলেও সংস্কৃত কিন্তু লুকিয়ে আছে আমাদের কথাবার্তায়। একটু ভেতরে গেলেই টের পাওয়া যায়। এই ভাষায় অসামান্য সব সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রের গ্রন্থ রয়েছে। এটি শুধু এলিটের ভাষা নয়, প্রান্তিক মানুষের ব্যবহার করেছে। রাধাবল্লভের সাহিত্য ও নাট্যশাস্ত্রে মৌলিক কাজ রয়েছে। ৩০টিরও বেশি প্রাচীন নাটক সংস্কৃত থেকে এনেছেন হিন্দিতে। হিন্দির মতো বাংলায়ও সংস্কৃত চর্চাটা বহাল রাখতে হবে। এদেশে খুব ভালো সংস্কৃত পণ্ডিত রয়েছেন। তাদের জন্য সরকারকে সংস্কৃত ভাষা চর্চার একটি কেন্দ্র খোলার পরামর্শ দিতে চাই আমি। পেয়েছেন ৩০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার। সংস্কৃত কবিতায় অবদানের জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমি। জগতে কিছুই সুন্দর নয়, কিন্তু দ্রষ্টার পূর্ব অভিজ্ঞতা সৌন্দর্যকে সংজ্ঞায়িত করে, তাকে অনুভব করতে শেখায়। জ্ঞান অন্বেষণই তাই সবচেয়ে সুন্দর। আমার জীবনের দর্শনও তাই। নন্দন ও সংস্কৃত ভাষা নিয়ে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ৩টি বিশ্ববিদ্যালয়ে ৭টি বক্তৃতা করবেন ত্রিপাঠী। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।